আমি তোমাদের ক্লাস 6 ম্যাথ বইয়ের নিজে করি 6.3 এবং উপরে যে ছকটি আছে এইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে আমি প্রথমে নিজে করি 6.3 অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদের ছকটি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে একের দাগের অঙ্কে কি বলেছে, রোহিত 1 ঘন্টায় 1.1 কিমি হাঁটতে পারে, 6.1 ঘন্টায় সে কতটা পথ হাঁটবে হিসাব করি। তাহলে এখানে 1 ঘন্টায় 1.1 কিমি হাঁটতে পারে, তাহলে 6.1 ঘন্টায় সে কি হবে, তাহলে বেশি পথ হাঁটবে। তাহলে এখানে আমরা কি করব, 1.1 কিমির সঙ্গে 6.1 ঘন্টা আমরা কি করব, গুণ করব। গুণ করলে আমরা পেয়ে যাব কত পথ হাঁটবে। তাহলে এখানে দেখো তোমাদের কি বলেছে, 1.1 কিমি সমান কত, 3/2 কিমি, আর 6.1 ঘন্টা সমান কত, 13/2 ঘন্টা তোমাদের এখানে লিখে দিয়েছে। তাহলে কিভাবে অঙ্কটি কষবে আমি তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখে নেব, 1.1 কিমি সমান, তাহলে কত কিমি হবে, তাহলে এখানে আমরা নিচে 2 আছে 2 লিখবো। তাহলে এখানে কি হবে, 2 এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে 2 গুণিতক 1, আর এখানে 1 আছে তাহলে যুক্ত কি লিখবো 1, তাই এটা কি হবে আমাদের কিমি হবে। তাহলে কত হবে, 2 একে 2 আর 1 যোগ করবো, তাহলে কত হবে 3/2 কিমি। আমাদের বইয়ে লিখে দিয়েছে প্রশ্নে। আর কি ছিল, 6.1 ঘন্টা ছিল, তাহলে এখানে কত হবে, নিচে 2 লিখবো আর 6 এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে 2 গুণিতক 6 যুক্ত কত 1, তাহলে এটা কি হবে ঘন্টা আছে, তাহলে 2 × 12 আর 1 যোগ হবে, তাহলে এখানে কত হবে 13/2 ঘন্টা। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছিল, 1.1 কিমি হাঁটতে পারে কত ঘন্টা, 1 ঘন্টায়। তাহলে এখানে আমরা কি লিখবো, রোহিত 1 ঘন্টায় হাঁটতে পারে কত, 1.1 কিমি, অর্থাৎ কত 3/2 কিমি। তাহলে কি লিখবো, 3/2 কিমি। আর 6.1 ঘন্টায় সে কত পথ যাবে, তাহলে এখানে আমরা কি লিখবো 13/2 ঘন্টা লিখবো। তাহলে কি লিখবো, 13/2 ঘন্টায় হাঁটতে পারে, তাহলে এখানে গুণ করব, তাহলে কি হবে 3/2 গুণিত কত লিখবো 13/2 কিমি। তাহলে এখানে গুণ করলে কত হবে, তাহলে আমরা লবে লবে গুণ করব, তাহলে 13 3 কত 39, তাহলে 13 3 39 আর 2 2 কত 4 কিমি। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের লব বড় হচ্ছে হরের তুলনায়, তাহলে এখানে আমরা এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমরা 39কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 লং কত 36, আর 39 থেকে 36 বিয়োগ করলে কত, তাহলে 3 হবে, তাহলে কত হবে 9.3/4। তাহলে এখানে কি লিখবো 9.3/4 কিমি হবে। তাহলে সে 6.1 ঘন্টায় কত পথ হাঁটতে পারবে, 9.3/4 কিমি হাঁটতে পারবে। তাহলে এখানে কি লিখবো, অতএব সে 6.1 ঘন্টায় হাঁটতে পারবে কত, 9.3/4 কিমি। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, রফিকুল চাচা তার জমির 3/5 অংশের 4/7 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশে চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন ও কত অংশে চাষ করেছেন হিসাব করি। তাহলে এখানে দেখো বাড়ি করেছেন কত, মোট জমির 3/5 অংশে 4/7 অংশে, তাহলে এখানে বাড়ি করেছেন কত, তাহলে 3/5 সঙ্গে আমরা 4/7 গুণ করলে আমরা কি পেয়ে যাব, কত অংশ বাড়ি করেছেন পেয়ে যাব। আর এখানে কি বলেছে, বাকি অংশে চাষ করেছেন, তাহলে বাকি অংশ পাবো কি করে, তাহলে এখানে দেখো মোট জমির পরিমাণ দেওয়া নেই, তাহলে এখানে আমরা কি করে নেব, মোট জমির পরিমাণ 1 ধরে নেব। তাহলে 1 থেকে তাহলে যত অংশ বাড়ি করেছে সেইটা আমরা যদি বিয়োগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, বাকি অংশ পেয়ে যাব। তাহলে বাকি অংশ কি করেছিল, চাষ করেছিল, তাহলে সেই অংশটাই কি হবে, চাষ করেছে। তাহলে আমরা এইভাবে কি করে নেব, অঙ্কটি করে নেব। আমি খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে আমরা কি লিখব, ধরি মোট জমির পরিমাণ 1 অংশ, রফিকুল চাচা বাড়ি করেছেন জমির 3/5 অংশের 4/7 অংশ, তাহলে সমান আমরা কি লিখবো, তাহলে এখানে মোট জমির পরিমাণ কত 1 অংশ, তাহলে এখানে জমির বলেছে, তাহলে এখানে মোট অংশ কত 1, তাহলে 1 গুণিত তাহলে কত 3/5 অংশের 4/7 অংশ, তাহলে এখানে কি লিখবো, তাহলে 3/5 গুণিত কত লিখবো 4/7, তাহলে এটা আমাদের কি হবে অংশ হবে। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 4 3 কত 12 আর 5 7 কত 35, তাহলে কত অংশ বাড়ি করেছেন, তাহলে আমাদের 12 আর 35 অংশ বাড়ি করেছেন।
এরপর আমরা কি বের করবো, বাকি জমির পরিমাণ। তাহলে বাকি জমির পরিমাণ কত হবে, তাহলে আমরা 1 থেকে কত 12 35 বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, বাকি অংশ। তাহলে বাকি অংশ কত হবে, 1 থেকে আমরা কত বিয়োগ করব, 12 35 বিয়োগ করব। তাহলে এটা কি হবে, অংশ হবে। তাহলে এখানে দেখো 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 35 এর লসাগু কত হবে, 35 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 35। 1 কে কত দিয়ে গুণ করবো, 35 দিয়ে গুণ করবো। তাহলে 35 কে 35 বিয়োগ কত, 12 অংশ। তাহলে বিয়োগ করলে কত হবে, 35 থেকে 12 বিয়োগ করলে 23। তাহলে 23 এর কত হবে, 35 অংশ। তাহলে এখানে বাড়ি করেছেন কত, 12 35 অংশ। আর বাকি জমি কি করেছিল, চাষ করেছিলেন। তাহলে এখানে চাষ করেছেন কত, 23 এর 35 অংশ। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব তিনি তার জমির কত অংশ বাড়ি করেছেন, 12 35 অংশ। তাহলে 12 35 অংশে বাড়ি করেছেন ও আর কত অংশ চাষ করেছেন, 23 এর 35। তাহলে 23 এর 35 অংশে চাষ করেছেন। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, গুণ করি। তাহলে এখানে তোমাদের দেখো 4টি অঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে কার সঙ্গে কার গুণ করতে দিয়েছে, ভগ্নাংশের সঙ্গে ভগ্নাংশের গুণ করতে দিয়েছে। তাহলে ভগ্নাংশের সঙ্গে ভগ্নাংশের গুণ করতে হলে কি করতে হবে, তাহলে আমরা লবে লবে গুণ করব এবং কি হরে হরে গুণ করব। তাহলে গুণ করলে আমরা পেয়ে যাব তাহলে ভগ্নাংশের গুণফলটি কত হবে। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো একে কি দিয়েছে, 2 এর 3 গুণিতক কত, 5 এর 6। তাহলে এখানে আমরা কি লবের সঙ্গে লব গুণ করব, হরের সঙ্গে হর গুণ করব। তাহলে এখানে কি লিখবো, তাহলে 2 গুণিতক কত লিখবো, 5। তাহলে 2 গুণিতক 5 আর নিচে কি লিখবো, 3 গুণিতক 6। তাহলে 3 গুণিতক 6। তাহলে এখানে দেখো উপরের সঙ্গে আমরা নিচে কাটাকাটি করতে পারি বা তোমরা গুণ করার পরেও কাটাকাটি করতে পারো। তাহলে এখানে আমি কাটাকাটি করে নিচ্ছি। তাহলে 2 একে 2, 2 3 কত 6। তাহলে এখানে আমাদের উপরে কি থাকছে 1 আর 5। তাহলে 5 একে 5 আর নিচে কত হচ্ছে 3 3 9 হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 5 এর 9। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। এরপরে 2 এ দেখো কি আছে, 7 এর 8 গুণিতক কত, 3 এর 10। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 7 গুণিতক 3। তাহলে 7 গুণিতক 3 আর নিচে কি হবে 8 গুণিতক 10। তাহলে এখানে দেখো কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা কি করব, 7 এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 7 3 কত 21 আর 8 10 কত 80। তাহলে কত হবে 21 এর 80। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো 3 এ কি আছে, 19 পূর্ণ 3 এর 4 গুণিতক 1 এর 7। তাহলে এটা আমাদের কি আছে, 19 পূর্ণ 3 এর 4 মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে এটাকে আমাদের কি করে নিতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে করে নিতে হবে। তাহলে এখানে আমরা সমান কি লিখবো, তাহলে 19 এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 19 4 কত 76 আর 76 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, যোগ করলে 79 হবে। তাহলে এখানে আমরা 79 বাই কত লিখবো, 4 লিখবো। তাহলে গুণিতক কত লিখবো, 1 এর 7। তাহলে এখানে আমরা 79 এর সঙ্গে কত 1 গুণ করব। তাহলে 79 গুণিতক কত 1 আর 4 এর সঙ্গে 7 গুণ করব। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 79 বাই কত হবে 7 4 28। তাহলে এর ক্ষেত্রে দেখো আমাদের কি হচ্ছে, লব বড় হয়ে যাচ্ছে হরের তুলনায়। তাহলে এটা আমরা আবার কি করে নেব, এই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে এখানে আমরা কি করব, 79 কে আবার কি করব, আমরা 28 দিয়ে ভাগ করব। তাহলে 28 3 84 বেশি হয়ে যাবে। তাহলে এটা আমরা 2 দিয়ে দেবো। তাহলে 28 2 56, 2 আসতে 16 6 হাতে থাকলো 1, 2 2 4 হাতে 1। তাহলে কত 56। তাহলে বিয়োগ করলে কত হবে, 9 থেকে 6 বিয়োগ করলে 3 আর 7 থেকে 5 বিয়োগ করলে 2। তাহলে 23। তাহলে এখানে আমরা কি লিখবো, 2 পূর্ণ 23 এর 28। তাহলে 2 পূর্ণ কত হবে, 23 এর 28। তাহলে এটা আমাদের কি হবে, অ্যান্সার হবে। এরপরে 4 এ দেখো কত আছে, 16 বাই 5 গুণিতক 27 বাই কত 7 আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 16 গুণিতক কত 27 আর 5 এর সঙ্গে 7 গুণ করব। তাহলে লিখে নাও, তাহলে 5 গুণিতক কত 7। তাহলে এখানে দেখো 16 এর সঙ্গে 27 গুণ করব। তাহলে এখানে আমরা সাইডে গুণটি করে নেব, 27 কে কত দিয়ে 16 দিয়ে। তাহলে গুণ করলে কত হবে, 6 7 কত 42, 42 এর 2 হাতে থাকলো 4, 6 2 12, 12 4 কত 16। তাহলে 162। এরপর 1 দিয়ে গুণ করব। তাহলে 1 7 7, 1 2 2। তাহলে যোগ করলে কত হবে 2 আর 7 6 কত 13, 13 3 হাতে থাকলো 1 আর 2 একে 3 হাতে 1। তাহলে কত হবে 432। তাহলে এখানে আমাদের কত হবে 432 আর এখানে 5 7 কত 35। তাহলে এখানে 35 লিখলাম। তাহলে এখানে আমরা কি করব, আর এটা কাটাটি যাবে না, এখানে 5 আছে।
আর এখানে 2 আছে, তাহলে কাটাকাটি করতে পারবো না, তাহলে এখানে আমরা কি করে নেব, ভাগ করে নেব। তাহলে ভাগ করলে কত হবে, তাহলে এখানে আমাদের কত 35 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 43 আছে, তাহলে কত হবে 35 একে 35, তাহলে এখানে 35 লিখবো। তাহলে বিয়োগ করলে কত হবে, 43 থেকে 35 বিয়োগ করলে 8 হবে, তাহলে এখানে 8 লিখবো। আর উপর থেকে 2 নামবে, তাহলে কত 82, আর 35 দুগুণে কত 70, তাহলে 2 লিখবো। তাহলে 35 দুগুণে কত 70, তাহলে বিয়োগ করলে কত হবে 12 হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 12 পূর্ণ 12 35, তাহলে এখানে কি লিখবো 12 পূর্ণ 12 কত 35, এইটা হবে আমাদের কি অ্যান্সার। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা ভগ্নাংশ প্রকৃত ও অপ্রকৃত হবে। তাহলে এখানে দেখো আমরা প্রকৃত ভগ্নাংশকে গুণ করছি, তাহলে প্রকৃত ভগ্নাংশকে গুণ করলে আমরা কি ভগ্নাংশ পাবো, প্রকৃত ভগ্নাংশই পাবো। আর 5 দেখো কি বলেছে, দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা কি হবে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে গুণ করলে আমরা কি পাবো, অপ্রকৃত ভগ্নাংশই পাবো। তাহলে এখানে আমরা অপ্রকৃত ভগ্নাংশ লিখবো, বা তোমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। এবারে উপরের ছকটি দেখো, তাহলে এখানে কি বলেছে দেখো, তাহলে 1 এর 3 গুণিতক 5 এর 6, তাহলে এখানে 1 এর 3 কি ভগ্নাংশ দেখো, আমাদের প্রকৃত ভগ্নাংশ, আর 5 এর 6 কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা গুণ করতে কত হয়েছে, 5 একে 5 আর 3 6 কত 18, তাহলে গুণ করতে কত হয়েছে দেখো 5 এর 18, তাহলে এর কি লব ছোট হর কি বড়, তাহলে এটাও আমাদের কি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে। তাহলে এখানে দেখো প্রকৃত ভগ্নাংশকে গুণ করলে কি হচ্ছে, প্রকৃত ভগ্নাংশই হচ্ছে, সেটাই এখানে বলেছিল। দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা কি হবে, প্রকৃতই হবে। তাহলে এখানে দেখো, তাহলে দুটি আমরা যেটা পেলাম, তাহলে এখানে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল কত পেলাম, 5 এর 18 পেলাম। তাহলে এর মধ্যে দেখো, তাহলে 5 এর 18টি 5 এর 6 এবং 1 এর 3 এর চেয়ে বড় না ছোট, সেইটা আমরা এখানে দেখব। তাহলে এটা আগের পেজে আমি আলোচনা করেছিলাম যে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল যেটা পাবো, সেই ভগ্নাংশটা কি হবে, সেই গুণ্য ও গুণক, অর্থাৎ যে দুটি ভগ্নাংশের সঙ্গে গুণ করেছিলাম তার থেকে কি হবে, ছোটই হবে, সেটা এখানে লিখেছে দেখো। তাহলে 5 এর 18 কি হবে, তাহলে 5 এর 6 এবং 1 এর 3 এর থেকে কি হবে, ছোট হবে, সেই জন্য এখানে লিখেছে 5 এর 18 লেস দেন কত 1 এর 3, আবার 5 এর 18 লেস দেন কত 5 এর 6, তাহলে এখানে 5 এর 18টা 5 এর 6 এবং 1 এর 3 এর থেকে ছোট হবে, সেটা তোমাদের এখানে কথাই বলেছে দেখো। দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল গুণ্য ও গুণকের চেয়ে ছোট, তাহলে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল অর্থাৎ 5 এর 18 কি হবে, গুণ্য ও গুণকের চেয়ে ছোট, অর্থাৎ এখানে যে দুটি সংখ্যা অর্থাৎ ভগ্নাংশকে গুণ করেছিলাম তার থেকে কি হবে, ছোট হবে। এরপরে দেখো এখানে কত দেওয়া আছে, 2 এর 5 গুণিত কত 3 এর 7, তাহলে এখানে গুণ করলে কত হবে, তাহলে 2 3 এ কত 6, তাহলে এখানে আমরা কত লিখবো 6 লিখবো। আর এখানে কত 7 5 কত 35, তাহলে এখানে আমরা 6 এর কত লিখবো 35 লিখবো। তাহলে এখানে দেখো 2 এর 3 আর 3 এর 7 এটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের গুণফল কি হবে, এই গুণ্য ও গুণকের থেকে কি হবে, ছোট হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 6 এর 35 লেস দেন কত লিখবো 2 এর 5, তাহলে এখানে কত লিখবো 2 এর 5, আর 6 এর 35 লেস দেন কত লিখবো 3 এর 7, তাহলে এখানে আমরা 3 এর 7 লিখবো। আর এখানে কি বলেছে, উপরের মন্তব্য দেখে লিখি, তাহলে এখানে যেমন আছে আমরা সেইভাবে লিখে নেব। দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল গুণ্য ও গুণকের চেয়ে ছোট, এটা লিখে নেবে। এরপরে দেখো কত দেওয়া আছে, 4 এর 7 গুণিত কত 3 এর 8, তাহলে এখানে আমরা গুণ করলে কত হবে দেখো, 4 3 কত 12, আর 7 4 কত 7 8 কত 56, তাহলে এখানে 56 লিখলাম। তাহলে এটা কি ভগ্নাংশ, 4 এর 7 কি লব ছোট, আর 3ও কি ছোট আমাদের 8 এর তুলনায়, তাহলে এটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের গুণফল কি হয়, সর্বদা গুণ্য গুণকের চেয়ে কি হবে, ছোট হবে। আর তোমরা যদি কোষে দেখতে চাও দেখতে পারো, তাহলে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমাদের কত আছে 12 56 4 এর 7 3 এর 8, তাহলে এই তিনটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড়, তাহলে এখানে আমরা কি করব, প্রথমে তাহলে ভগ্নাংশগুলির হর কি করে নিতে হবে, একই করে নিতে হবে। তাহলে এখানে আমাদের 56 আছে, আর এখানে 7 আছে, এখানে 8 আছে, তাহলে আমরা এই দুটি ভগ্নাংশের হর কত করব, 56 করব। তাহলে এখানে যদি আমরা 56 করতে চাই তাহলে করতে হবে, তাহলে এই ভগ্নাংশটিকে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 8 দিয়ে গুণ করলে করতে হবে, তাহলে 8 4 কত 32, তাহলে 32 এর করতে হবে, আর এখানে 8 7 8 কত 56, তাহলে এখানে 56 হবে। আর এটা গুণ করলে করতে হবে, তাহলে এখানে 8 আছে, তাহলে 8 7 56 হয়, তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 7 3 21, আর 7 8 কত 56, তাহলে এখানে দেখো 56 এর 32, 56 এর 21, 56 এর 12, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমাদের 12 56 থেকে তাহলে 21 এর 56 আর কি 32 এর 56টা কি বেশি হচ্ছে, অর্থাৎ কি 4 এর 7 আর 3 এর 8 কি বেশি, তাহলে এখানে আমাদের এটা কি হবে, বড় হবে, আর 12 56 কি হবে, ছোট হবে।
তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 12 লেস দেন কত লিখবো 4/7, তাহলে লেস দেন 4/7। তারপরে আমরা কি লিখবো, তাহলে 12 লেস দেন কত লিখবো 3/8। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, তাহলে এই কথাটাই লিখে নেব। তাহলে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল গুণ্য গুণকের চেয়ে কি হবে, ছোট হবে। এরপরে দেখো কি বলেছে, দুটি প্রকৃত ভগ্নাংশ ইচ্ছা মতো বসাই ও গুণ করে যাচাই করি। তাহলে এখানে তোমাদের দুটি প্রকৃত ভগ্নাংশ নিতে বলছে। তাহলে দুটি প্রকৃত ভগ্নাংশ হলে কি হবে, তাহলে লবটা ছোট হবে। তাহলে আমি এখানে লিখলাম কত, 2 কত লিখলাম 3 লিখলাম, আর একটি লিখলাম কত, আমি 5 কত লিখলাম 6 লিখলাম। তাহলে এখানে দুটি প্রকৃত ভগ্নাংশকে আমরা গুণ করে নিচ্ছি, সেই জন্য গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে গুণ করলে কত হবে, 2 5 কত 10, আর 3 6 কত 18। তাহলে এখানে দেখো আমাদের কোনটি বড় হবে, এখানে 18 আছে, আর এখানে 3 আর 6। তাহলে এখানে আমরা 18 করতে চাই, তাহলে এখানে কত করতে, 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 3 18, আর এখানে কত হবে, তাহলে 6 2 12, তাহলে এখানে 12 হবে, আর এখানে 6 3 18, তাহলে 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 দিয়ে গুণ করলে কত, এখানে 15 হবে, তাহলে 15 কত হবে 18 হবে। তাহলে এখানে দেখো 12 18 আর 15 18, আর এখানে 10 18। তাহলে কি হচ্ছে, 10 18 থেকে আমাদের এই দুটো ভগ্নাংশ কি হচ্ছে, বড় হচ্ছে। অর্থাৎ কি, তাহলে 10 18 আমাদের ছোট হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 10 18 লেস দেন কত লিখবো 2 3, তারপরে কত লিখবো 10 18 লেস দেন কত লিখবো 5 6। তাহলে এখানে আমরা একইভাবে লিখে নেবো কি, দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল গুণ্য গুণকের চেয়ে কি হবে, ছোট হবে। এরপরে দেখো কত দেওয়া আছে, 5 7 গুণিত কত 7 3 আছে। তাহলে গুণ করলে কত হবে, 5 7 কত 35, তাহলে এখানে 35 আছে, আর 2 3 কত 6, তাহলে এখানে 6 আছে। তাহলে এর ক্ষেত্রে দেখো এই দুটি ভগ্নাংশ কি, এর কি লব বড়, তাহলে এটা কি হবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যে গুণফলটা পাবো সেই গুণফলটা কি হবে, এই দুটি ভগ্নাংশের থেকে কি হবে, বড় হবে। অর্থাৎ গুণ্য গুণকের চেয়ে কি হবে, বড় হবে, সেটাই লেখা আছে দেখো। তাহলে এখানে 35 6 7 3 এবং 5 2 থেকে কি বড়, সেই জন্য এখানে লেখা আছে কি 35 6 গ্রেটার দেন কত 5 2, আর 35 6 গ্রেটার দেন কত 7 3 লেখা আছে। আর এখানে ওই কথাটাই লেখা আছে দেখো, দুটি প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের গুণফল গুণ্য গুণকের চেয়ে কি হবে, বড় হবে। এবারে কত আছে দেখো, 3 আর কত 3 2 আছে, আর 5 কত আছে 4 আছে। তাহলে 3 সঙ্গে আমরা 5 গুণ করবো, তাহলে 3 5 কত হবে 15, আর 2 4 কত হবে 8 হবে। তাহলে এখানে দেখো এটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর তাহলে এখানে আমাদের এই গুণফলটা কি হবে, তাহলে এই দুটি ভগ্নাংশের থেকে কি হবে, বড় হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 15 18 15 8 গ্রেটার দেন কত লিখবো 3 2। তাহলে এখানে আমরা কত লিখবো 3 2, আর এখানে কি লিখবো 15 18 গ্রেটার দেন কত লিখবো 5 4। তাহলে এখানে আমরা কত লিখবো 5 4। তাহলে এখানে আমরা একইভাবে এই অঙ্ক এই কথাটা এখানে লিখে নেব, দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল গুণ্য গুণকের চেয়ে কি হবে, বড় হবে। এরপরে কত আছে দেখো, 7 5 গুণিত কত 6 5, তাহলে গুণ করলে কত হবে, তাহলে 7 6 কত 42, তাহলে 42 5 5 কত 25। তাহলে এখানে আমাদের কি ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, তাহলে আমাদের যে গুণফলটা হবে সেই গুণফলটা কি হবে, এই গুণ্য গুণকের চেয়ে কি হবে, বড় হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 42 25, তাহলে এটা বড় হবে। তাহলে গ্রেটার দেন, তাহলে কার থেকে বড়, 7 5 থেকে, তাহলে 7 5, আর এখানে 42 25 6 5 থেকেও বড়। তাহলে কি লিখবো 42 25 গ্রেটার দেন কত লিখবো 6 5 লিখবো। ঠিক আছে, এটা যদি তোমরা দেখতে চাও দেখতে পারো। তাহলে এখানে দেখো আমার হর কত 25, তাহলে এই দুটো যদি আমরা হর 25 করি তাহলে কত হবে, এখানে 25 এখানে 25 হবে, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে কত 5 7 কত 35, তাহলে এখানে 35 হবে, আর এখানে 5 দিয়ে গুণ করলে কত 5 6 কত হবে 30 হবে। তাহলে এখানে দেখো 35 25 আর 30 25, তাহলে এখানে দেখো 42 25টি বড় হচ্ছে। তাহলে আমরা এটা যে দেখলাম ঠিকই আছে। তাহলে এখানে আমরা মন্তব্যটা একইভাবে লিখে নেব, দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল গুণ্য গুণকের চেয়ে বড়। এবারে কি বলেছে, দুটি অপ্রকৃত ভগ্নাংশ ইচ্ছা মতো বসায় ও গুণ করে যাচাই করি। তাহলে এখানে তোমরা একইভাবে নিয়ে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হলে কি হবে, উপরের লবটি বড় হবে। তাহলে আমি এখানে কত নিলাম, ধরো 5 কত লিখলাম 7, 7 কত লিখবো 5 লিখবো, তাহলে লবটি বড় হবে। আর একটি ভগ্নাংশ আমরা নিলাম কত 11 কত 8 দিলাম। তাহলে এখানে আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করলে কত হবে 11 7 কত 77, তাহলে 77 হবে। আর 5 আসতে কত 40, তাহলে এখানে 40 লিখলাম। তাহলে এখানে কত হচ্ছে 77 এর 40। তাহলে এই মধ্যে কোন ভগ্নাংশটি বড়, তাহলে আমরা যদি তুলনা করি তাহলে কি করব, তাহলে আমরা এর হরগুলোকে কি করব 40 এ নিয়ে আসব।
তাহলে এখানে 5 আছে, তাহলে 40 নিয়ে আসতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 5 কত? 40। তাহলে আমরা 7কেও কত দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ করব। তাহলে 8 দিয়ে গুণ করলে কত? 8 7 কত? 56। আর এখানে 8 দিয়ে গুণ করলে কত হবে? 8 5 40। আর এখানে 11টা আছে, তাহলে 8কে কত দিয়ে গুণ করলে 40 হবে? 8 5 40। তাহলে এখানে আমরা 5 দিয়ে গুণ করবো, তাহলে কত? 11 5 55। আর এখানে 8 5 কত? 40। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো, তাহলে 56 40। আর এখানে আমাদের কত হচ্ছে? 55 40। আর এখানে কত? 77 40 আছে, তাহলে 77 40 কি? অবশ্যই বড় এই দুটি ভগ্নাংশের তুলনায়। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 77 40 গ্রেটার দেন কত লিখবো? 7 5। আর 77 40 গ্রেটার দেন কত লিখবো? 11 8। তাহলে এখানে আমরা একইভাবে মন্তব্যটিও লিখে নেব। তাহলে দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল গুণ্য গুণকের চেয়ে কি হবে? বড় হবে। আমি এগুলো লিখে দেখাচ্ছি না বই, তোমরা খাতায় করে লিখে নেবে, ঠিক আছে? তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।